এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন যে জনগণ গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ ও স্বাধীন বিচার বিভাগের রায় দিলেও সরকার এ ব্যাপারে কিছু বলছে না। সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে আইএমএফ যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণও সেভাবে মুখ ফিরিয়ে নেবে। বৃহস্পতিবার বিকেলে সংসদের বাজেট অধিবেশনে তিনি আরও বলেন যে খেলাপি ঋণের আইনি জটিলতার কারণে দুজন এমপির শপথ না নেওয়া বিষয়ে এখনও কোনো ব্যাখ্যা দেয়নি সরকার। এদিকে যারা ঋণ খেলাপি, ব্যাংক দখল করেছে, গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে, গুম খুনের বৈধতা দিয়েছে, তাদের বিরুদ্ধে বিএনপিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন যে প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ হননি, এটিকে স্বাগত জানাই, কিন্তু প্রতিশোধ পরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা এক নয়। বিরোধী দলের মানুষ যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকগুলোকে দখল করেছে, যারা গণতন্ত্র পথকে রুদ্ধ করেছে, যারা গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, তাদের বিরুদ্ধে আমরা অন্তত বিএনপি থেকে স্ট্রিক্ট আমরা অ্যাকশন দেখতে চাই। মাননীয় স্পিকার, জনগণ গণভোটের রায় দিল, জনগণ এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য রায় দিল, এখনো পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছে না। জনগণ স্বাধীন বিচার বিভাগের জন্য রায় দিয়েছে, এখনো পর্যন্ত সরকার দল সেটার ব্যাপারে কিছু বলছে না।